নট টু টক। এটা একটা এসিড টেস্ট, ছোট্ট একটা ধরেন যেখানে ফুয়েল বেশি ধরেন এখনও আমাদের জীবনে ফুয়েলটা ঠিক চালের মতো না, ডালের মতো না, লবণের মতো না, এমনকি ভোজ্য তেলের মতো না। আমাদের যদি 5টা আইটেম ধরেন, সেই 5টা আইটেম যদি ঠিক সেম ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে যায়, সেই ম্যানেজমেন্ট প্রবলেম হয়ে গেলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বুভুক্ষ মানুষের উলঙ্গ মিছিল শুরু হয়ে যাবে। কোনো রকম এখানে কোনো স্যাক্রিফাইস নেই। এই বাংলাদেশে কিসের আপনি এখন যারা নেতৃত্ব আছেন, এর সাথে কত বড় বড় মানুষ এই বাংলাদেশের নেতৃত্ব আসছে। একটা সময় আপনি চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুর্ভিক্ষ, যেটাকে 76-এর মন্বন্তর বলা হয়, 1770 খ্রিস্টাব্দে, যেটা 1176 বাংলা সনে, এই সময়টাতে এই বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়েছিল। যে কারণে দুর্ভিক্ষ হয়েছিল 1765 সন থেকে, অর্থাৎ মীর জাফর, মীর কাসেম, লর্ড ক্লাইভ, এই 3টি প্রশাসন পরপর ব্যর্থ হয়, 3টি প্রশাসন ব্যর্থ হয়। এরপরে একজন লোক আসেন, কার্টিয়ার, জন কার্টিয়ার, বাংলার গভর্নর, ইংরেজ গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর, এবং তার সময়টাতে এই বাংলাতে যে দুর্ভিক্ষ হয়, অর্ধেক মানুষ মারা যায়। ওই সময়টাতে এই বাংলাদেশে অর্ধেক মানুষ মারা যায়। সো ইটস এ হিস্ট্রি, ইতিহাস শুধু বারবার আমাদের সামনে আসে। এখন আমাদের এখানে মূল ব্যাপার হলো শেখ হাসিনার জমানাতে একটা বিরাট গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তের কারণে আমাদের কৃষিপণ্য, আমাদের সার, আমাদের কীটনাশক থেকে শুরু করে সব জায়গাতে আপনি চিন্তা করেন 126টি বিদ্যুৎ প্ল্যান্ট, বলা হচ্ছে যে সরকারিভাবে কয়টা জানি না, কিন্তু বেশিরভাগ লোকজন বলছে প্রায় অর্ধেক পাওয়ার প্ল্যান্ট বন্ধ। আচ্ছা, এই পাওয়ার প্ল্যান্টের সাথে যারা সম্পৃক্ত জনজীবনে, আপনি গ্রামে এখন গিয়ে ধরেন এই যে লোক মানে বলতেছে ডাক্তার 2000 মেগাওয়াটের কাছাকাছি আপনি লোডশেডিং চলছে, তাহলে আপনি ডাক্তার জাহিদকে যদি এখন তাকে কোনো গ্রাম অঞ্চলে পাঠান, জাস্ট ওর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানুষ যেন রাগ হয়ে সামনে চলে আসবে, পালায় আসতে পারবে না, সেখানে কেউ তাকে প্রোটেকশন দিতে পারবে না। এই সময়তে গিয়ে সে যদি বলে আমার তেলের কোনো অভাব নাই, আমাদের এখন প্যানিকের কারণে এই সমস্যা হচ্ছে, সে গিয়ে এই একই কাজটা একটু বরিশালে বলে আসুক তো দেখে কেমন পারে, সে বানরিপাড়াতে বলে আসুক, কুড়িগ্রামে বলে আসুক, নীলফামারীতে বলে আসুক, ওর কত বড় সাহস আছে একটু বলে আসুক। মানে জিনিস হচ্ছে কি, সমস্যাগুলো এত জায়গাতে এখন এই পরিমাণ, যে পরিমাণ গরম, একদিকে কালবৈশাখী আসছে, কোনো একটা মানুষ ঘরের মধ্যে টিকতে পারছে না, রাস্তায় টিকতে পারছে না, সেখানে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে, এগুলো কি বালখিল্য বলবো নাকি এগুলোকে কি বলবো, এটার কোনো আমার মনে হয় যে এই সরকারের 2 মাসের মাথায় আমার মনে হয় যে এই সমস্ত জায়গাতে সরকারের উচিত হলো নট টু টক। তাদের কথা বলা যদি তারা না জানে, তাদের কথা না বলা উচিত। দ্বিতীয়ত, এখন দেখা যাচ্ছে সরকারের অনেক কর্তা ব্যক্তিদের এই যে জিনিসপত্র, এগুলো বাচ্চারা, আজকে দেখলাম যে শিক্ষামন্ত্রীকে নিয়ে বাচ্চারা ট্রল করছে যে আমরা যে তাকে এই কথাটা বলেছি, ইত্তেফাকের পেজে চলে আসছে, আমরা শিক্ষামন্ত্রীকে এই কথা বলছি, এটা একটু প্রচার করেন, আমি খুব শান্তি হব। তো আপনি চিন্তা করেন, বাংলাদেশের একজন শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে নবম দশম শ্রেণীর ছেলেরা মেয়েরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিল, তারা ট্রল করছে, তারা বলছে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ট্রল করছে, আর প্রধানমন্ত্রীর বক্তব্যকে ট্রল করা হচ্ছে, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ট্রল করা হচ্ছে, জামাতের আমিরের বক্তব্যকে ট্রল করা হচ্ছে। ইট মিনস যখন প্রত্যেকটা পদ পদবীর একটা মর্যাদা থাকে, একটা হঠাৎ করে বিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার আপনার অফিসের সামনে এসে যদি দেখেন যে বিড়ালের মতো ডাক দিচ্ছে মিউ মিউ করে, মুহূর্তের মধ্যে দেখবেন পুরো অফিসের লোকজন পাগল হয়ে গেছে, চিত হয়ে পড়ে গেছে, আপনি কল্পনাই করতে পারবেন না। তো এরকম জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা জায়গার একটা সৌন্দর্য আছে, দেয়ারে যে টক, দেয়ারে যে পজিশন, এরকম সমস্যা, ফুয়েল সমস্যা, তারপরে দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকম সমস্যা সারা পৃথিবীতেই ঘটে। দেখেন আমাদের 70-এর একটা বন্যা হলো, সেই 70-এর বন্যা হলো, ভোলাতে বিরাট একটা বন্যা হলো, ইয়াহিয়া খান তখন প্রেসিডেন্ট, সে হেলিকপ্টারে করে সেখানে গেল, সামরিক শাসক, সে কিন্তু একটা মিনিটও ওই জায়গাতে দাঁড়াতে পারেনি, তাকে ওখান থেকে পালিয়ে আসতে হয়েছিল। এবং 70-এর বন্যা একটা ছোট জেলাতে, হ্যাঁ জলোচ্ছ্বাস, 70-এর সেই জলোচ্ছ্বাসটা মোকাবেলা না করার কারণে সে কি হলো, একটা সরকারের পতন হয়ে গেল, একটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল সেখান থেকে অবস্থা। জনাব গোলাম আলা রনি